আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। সফট মর্নিং বেড তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই সফট বেডটি আমি কিভাবে তৈরি করেছি দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই পাউরুটিটা অতি সহজেই বাসায় তৈরি করতে পারবেন। আমি কিভাবে তৈরি করেছি, কি উপকরণ দিয়েছি। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সঙ্গে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আজ আপনাদের সঙ্গে নতুন একটি পাউরুটির রেসিপি শেয়ার করছি, যেটা সকালে বাচ্চাদের টিফিনে এবং নাস্তার জন্য তৈরি করতে পারবেন। সেজন্য নিয়ে নিলাম দুধ, লিকুইড দুধ, উষ্ণ উষ্ণ গরম। এখানে দিয়ে দেব একটা ডিম, লবণ, ইস্ট, চিনি, পাউডার মিল্ক, সব উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করে নিলাম। এখন এখানে ময়দা দিয়ে দিব। দিয়ে আবারও আমি চামচের সাহায্যে এটা মেখে নেব। রুটিটা সকালে খেলে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো জেলির সঙ্গে একদম সফট একটা রুটি তৈরি করব। এখন আমি হাতের সাহায্যে এটা মুথে নেব। ডোটা যত বেশি মুথে নেবেন রুটি তত বেশি সফট হবে। পাঁচ মিনিট মুথে নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব জলপাইয়ের তেল, মানে অলিভ অয়েল তেল, বাটার, ঘি, ভেজিটেবল তেলও দিতে পারেন এখানে। এখন এটা আরও অনেক সুন্দরভাবে এটা মুথে নেব। একদম আরও স্মুথ করে এটা মুথে নিতে হবে। যত বেশি মুথে নিব তত বেশি রুটিটা সফট হবে। উপরে অলিভ অয়েল তেল দিয়ে মেখে দেব। তারপরে রেপিং পেপার দিয়ে এটা ঢেকে রাখবো কোনো একটা গরম স্থানে 1 ঘন্টার জন্য করে। এটা যেন ড্রাই না হয় সেজন্য করে এখানে অলিভ অয়েল তেল দিয়ে নিলাম। 1 ঘন্টা পর চলে আসলাম, ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা উঠে একটা শেপ দিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিলাম। এভাবে কাটার দিয়ে কেটে নেব।
এখন এটাকে উঠে গোল গোল করে শেপ তৈরি করে নেব। এভাবে প্রতিটা তৈরি করে নেব। সবগুলো গোল করে নিয়েছি, আবারও 10 মিনিটের জন্য করে এরকম ঢেকে রাখব। 10 মিনিট পর চলে আসলাম। ট্রে নিয়েছি, বাটার পেপার এখানে নিয়েছি। এখন এখানে একটা একটা করে বসিয়ে নেব। আবারও আমি এখান থেকে ভিতর থেকে যে বাবেলগুলো আছে সেগুলো বের করে দেব। দিয়ে এবার আবারও গোল একটা শেপ তৈরি করব। আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখায়। ভিতর থেকে এরকম বাতাসগুলো বের করে দিতে হবে। দিয়ে এরকম একদিক থেকে আরেক দিকে নিয়ে এসে হাতের সাহায্যে এরকম চেপে চেপে দিতে হবে, খুলে যেন না যায়। দিয়ে তালুতে এরকম করে দিয়ে এরকম গোল গোল করে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিলাম। সুন্দরভাবে তৈরি করে নিলাম। আবারও এটা 10 মিনিটের জন্য করে ঢেকে রাখবো। পাউরুটির উপর ব্রাশ করার জন্য করে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আগে ফেটে নিতে হবে। এখান থেকে কিছুটা ডিম এখানে নিয়ে নেব। এই ডিমের ভিতরে দিয়ে দেব 1 চামচ লিকুইড দুধ। দিয়ে এটা আবারও ভালোভাবে এভাবে মিক্সড করে নেব। দশ মিনিট পরে চলে আসলাম। এটা এখন ব্রাশ করে নেব। যে লিকুইডটি তৈরি করেছিলাম ডিম দুধে, সেটা এটার উপরে দিয়ে দেব। এতে করে কালারটা অনেক সুন্দর আসে। প্রতিটাই ব্রাশ করে নিলাম। এভাবে রুটি তৈরি করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। ওভেনটা এখন হিট দিয়েছি 10 মিনিটের জন্য করে। তারপরে এটা ওভেনে দিয়ে দেব। ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি। এখন এটা ওভেনে দিয়ে দেব। ওভেনে দিয়ে দিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তার জন্য করে পাউরুটিটা তৈরি করে নিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। একদম কিন্তু সফট হবে। এখন এটার উপরে বাটার অথবা ঘি দিয়ে ব্রাশ করে নেবেন। আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে ওপরের লুকটা অনেক সুন্দর আসে। সহজভাবে এই রুটিটা তৈরি করে দেখালাম আপনাদেরকে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গেই থাকবে। আর রুটিটা কত সফট হয়েছে দেখো। একদম দোকানে আমরা যেরকম রুটি কিনে খেয়ে থাকি এরকম সফট রুটি বাসায় তৈরি করলাম। রেসিপিটা দেখে বাসায় তৈরি করে নিও। সবাই অনেক ভীষণ পছন্দ করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।